না বাবা, পরীক্ষার আর বেশি দেরি নেই। খুব দ্রুত প্রিপারেশন নিতে হবে, না হলে আবার ভালো রেজাল্ট আসবে না। আর এত পড়াশোনা করার কি দরকার? মাইয়া মানুষের এত পড়ালেখা করা ভালো না। কি গো ভাবি, মাইয়ে বিয়ে দিলেন না যে? বয়স কি কম হইল? এবার অন্তত বিয়েটা দিয়া দেন। আর কত বোঝা বেড়াইবেন? বেশি শিক্ষিত মাইয়ার আবার সংসার টেকে না, বুঝছেন নি? বাহ, চাকরির বিজ্ঞপ্তি! চাকরির একটা খুব দরকার ছিল। যাই, আবেদন করে ফেলি। কি? মাইয়া মানুষ চাকরি করবে? হায় হায়, দেখো তো দেখি, আমার পরিবারের মান সম্মান সব চলে যাইব এবার। মাইয়া মানুষ চাকরি করলে সংসার সামলাইব কে? এত চাকরি কইরা প্রয়োজন তো নাই না। শ্বশুর বাড়ি যা বলে তা মাইনা নাও। যাও, রান্না বসাও দেখি এবার। ফেলো এইসব, ডানা গজাইছে নাকি? সোজা ঘর থেকে বাইর কইরা দিমু। কখনো কি ভেবে দেখেছেন আমরা ঠিক কাকে বিচার করছি? মানুষকে, নাকি সমাজের বানানো এই কুৎসিত ধারণাকে? আর কতদিন সমাজের এই নোংরা মন মানসিকতাকে আমাদের বয়ে নিয়ে যেতে হবে? আর কতদিন আমরা সব মুখ বুজে সহ্য করব? আচ্ছা, চুপ থাকলে কি সবকিছুর সমাধান হয়ে যাবে? আপনারা কি ভাবছেন, আমি নারী বলে শুধু আমাকে এসব কথা শুনতে হয়? না, বরং পুরুষরাও ঠিক একইভাবে আমাদের মতো এই কুৎসিত কথাগুলো ওদেরও শুনতে হয়, ওদেরও মুখ বুজে সহ্য করে যেতে হয়। যেমন একটা পুরুষ যখন ঘর সামলাতে যায় বা বাচ্চা সামলাতে যায়, তখন পুরুষকে কি উপদেশ দেওয়া হয়? সে মেয়েলি বা সে ঘরওয়ালি হয়ে যাচ্ছে। সে যদি তার স্ত্রীকে সাপোর্ট করতে যায়, তখন সে বউ পাগল হয়ে যাচ্ছে। একটা পুরুষ যখন নারীকে সম্মান করতে চায়, তখন তাকে বাধা দেওয়া হয়। না, পুরুষরা এমন কাজ করতে পারে না। এরকম হাজারো উদাহরণ আছে আমাদের চারিপাশে, যা পুরুষ নারী উভয়ই সম্মুখীন হয়। এতক্ষণ যা বললাম তার সবকিছুই জেন্ডার স্টেরিওটাইপের কিছু অংশ। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে বিচার সবসময় এক পাশে ঝোঁকে। পুরুষ হোক বা নারী, দুজনেই কখনো না কখনো ভুক্তভোগী হয় সমাজে কিছু বাধা ধরা নিয়মের কাছে। আমরা ভুলে যাই স্টেরিওটাইপ কোন এক পক্ষের জন্য না, বরং পুরো সমাজের মানসিকতার জন্য বিপদ। আমরা মানুষকে লিঙ্গ দিয়ে বিচার করতে না শিখে ভূমিকা দিয়ে বিচার করতে শিখেছি। আমরা মনে করি পুরুষ মানেই কঠোর আর মেয়ে মানেই কোমল। এই ছোট মানের ধারণাগুলোই আমাদের ধীরে ধীরে বিভক্ত করে ফেলছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই ধারণাগুলোর মূল কারণগুলো কি কি? প্রথমেই আসি বিচারহীন শিক্ষায় বেড়ে ওঠা। অনেক পরিবারে দেখা যায় ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় না। কেন? কারণ ছেলেরা ইনকাম করে খাওয়ায় আর মেয়েরা বাসায় থাকে, সেই জন্য। দ্বিতীয়ত আসি অবচেতন পক্ষপাত। আচ্ছা, আপনাকে যদি কখনো বলা হয় একজন ফার্মারের চেহারা ধারণ করতে, আপনি প্রথমে কার কথা চিন্তা করবেন? অবশ্যই একজন পুরুষ। এই চিন্তাধারাই আমাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা অনেক গ্রামে গেলেই দেখতে পাবো পুরুষের চেয়েও বেশি কিন্তু মেয়েরাই কৃষিকাজে হাত লাগায়। তাহলে আমাদের অবচেতন পক্ষপাত আগিয়ে ভেবে নিয়েছে একজন ফার্মার মানেই একজন পুরুষ। সে কিন্তু আগে মেয়েকে ভাবে না। এটি একটু কারণ যে জেন্ডার স্টেরিওটাইপ করার জন্য। 3, সমাজের এক পাক্ষিক গল্প ছড়ানো। আমরা কোনো ঘটনা দেখার পরে আমরা মনে করি ও যা বলছে তাই ঠিক। কখনো বিচার করি না আদৌ ঘটনাটা ঘটেছে কিনা। ধরুন রাস্তায় একটি ইপটিজিং হলো, অনেক সময় দেখা যায় মেয়েরা ইচ্ছাকৃতভাবে একটি ছেলেকে ফাঁসিয়ে দেয়। তখন আমরা কোনো কিছু বিচার না করি সে ছেলেটিকে দোষারোপ করতে শুরু করি, ছেলেটি কেন এই কাজটি করলো। আবার যখন সত্যি সত্যি একটা মেয়ে বিপদেই পড়ে, তখন বলি যে মেয়েটি আমাদের ইমপ্রেস করার জন্য বা আমাদের সুযোগ নেওয়ার জন্য ছেলেটির উপর দায় চাপাচ্ছে। আবেগের বশে প্রতিশোধ। কোনো একটি পুরুষ যদি চাকরি চলে যায়, তখন পরিবারের মানুষ, কাছের মানুষ তাকে বলতে শুরু করে, তুমি এতদিন কি করেছো, এই চাকরিটাও করতে পারলে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই সকল ধরনের কথা বলে তাকে আমরা খেপিয়ে দিই, তাকে ফিল করাই সে সমাজের জন্য কিছুই না, একটা ছেলে হয়ে সে কিছুই পারে না। বা একটা মেয়েকে যখন আমরা বলি ছেলেরা তো ইনকাম করে, তুমি কেন করতে পারো না, তোমার খরচটা কেন তুমি চালাতে পারো না, তখন তাকে আমরা প্রশ্নবিদ্ধ করি, কেন তুমি কাজটি করলে না। আবার একই মেয়ে যদি চাকরি করতে যায়, তখন আমরা বলি মেয়েরা কেন বাইরে চাকরি করবে। এরকম হাজার হাজার ঘটনা আমাদের চারপাশে
প্রতিনিয়ত ঘটে থাকে। আচ্ছা, এই সকল সমস্যার কি সমাধান নেই? আছে। পরিবর্তন শুরু হয় দৃষ্টিভঙ্গি থেকে। আমরা যদি বিচার করার সময় নারী বা পুরুষ ভেবে নয়, মানুষ হিসেবে বিচার করি, তাহলে সমাজের অনেক ভুল থেমে যাবে। কোনো ঘটনা বিচার করার আগে আপনি ভাববেন, ওই জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার কেমন লাগতো। কর্মক্ষেত্রে, সমাজে বা সম্পর্কের জায়গায় কাউকে লিঙ্গ হিসেবে নয়, বরং তার যোগ্যতা অনুযায়ী তাকে বিচার করতে শিখুন, তাকে মূল্যায়ন করতে শিখুন। আইন বা সামাজিক কোনো বিচার যেন কোনো লিঙ্গের উপর নয়, বরং প্রমাণের উপর হয়। সমাজে দুই লিঙ্গই যেন সমান অধিকার পায়, সমান বিচার পায়, সমান ন্যায় হয়। মনে রাখবেন, জেন্ডার স্টেরিওটাইপ মানে অন্যকে সীমাবদ্ধ করা নয়, বরং নিজেকে আরো ছোট করে ফেলা। তাই আসুন আমরা সকলেই প্রতিজ্ঞা করি, বর্তমান সমাজকে আমরা জেন্ডার স্টেরিওটাইপ থেকে রক্ষা করব। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, নিজে সচেতন হব, নিজে অন্যায় করব না, নিজে ন্যায় পড়তে চলবো এবং অন্যকেও তা করার জন্য উৎসাহিত করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।